এই দেখেন খেজুরের গাছে উঠছে আমার এই ভাইটি। খেজুরের গাছে এখন এই যে ইয়েটা লাগাবে, পাতিলটা লাগাবে। কি দ্রুত গাছ উঠে গেল। রস কি ওই ইয়েটা পাতিলটা ফুল হচ্ছে? ও আজকে আজকে নতুন। এই যে দেখেন এখন গাছটা সাজবে। এই যে লাগানো হয়ে গেল, এখন গাছ থেকে আবার নেমে পড়ছে। তো দেখলেন বন্ধুরা কিভাবে গাছ চেয়েছে রসের পাতিলটা ওর সঙ্গে বেঁধে দিল। তো খেজুরের রস আসলে খাওয়াটা কত কষ্ট বোঝেন। আর বর্তমানে খেজুর রস পাওয়াই যায় না, গ্রামে গঞ্জে গেলে কিছুটা পাওয়া যায়। আর তাছাড়া সব রসের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করে এখন। তাই খেজুরের রস খেতে আসলে অবশ্যই গ্রামে আসবেন। ভাই কয়টা গাছ করছেন আপনি? কয়টা গাছ করছেন আপনি? হ্যাঁ, রসের কয়টা গাছ আছে আপনার? 19টা গাছ। বুঝছি। আপনার কাছে এমনি আপনার আন্ডারে কয়টা গাছ আছে? 84টা। আমার তো খেজুরের রস আর গুড় লাগবে। গুড় গুড় পাওয়া যাবে, এই অঞ্চলে আসলে গুড় পাওয়া যায়। আপনার কোথায় পাবো? কোথায় পাবো? আপনারা কোথায় পাবো? আপনার নাম কি? ফজল মোল্লা ভাই বললেই হবে। এই মসজিদের পাশে। তাহলে ঠিক আছে, আমি আপনার কাছ থেকে কিন্তু গুড় নিব ভাই। ঠিক আছে, একদম টাটকা গুড়, কোনো কেমিক্যাল ছাড়া কিন্তু। নাম্বার আছে?
খালি গাছের কথা এইখানের মধ্যেই আছে। গাছি ফজল 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 গাছ। গাছি ফজল গাছি ফজল বললে হবে না? হ্যাঁ বললি ওকে। আচ্ছা ঠিক আছে ভাই। আমি রস নামাই দেবো, আপনি এসে আর নিজে সহি বানাই নিন। আচ্ছা আমার টক টক চলবেন, আবার ভাই তো কোন আমার টক টক না 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 না, আপনি তো আর আমার সঙ্গে 2 নম্বরই করবেন না, আপনি তো দিলে টাটকাই দিবেন, আমারে ভালো গুড়ি দিবেন। ঠিক আছে ভাই, তো ধন্যবাদ ভাই ফজল ভাই, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ।